আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ইমানের শাখা প্রশাখা ৭৭টি সিরিয়ালে আমরা শুনতেছি। গতদিন আমরা ৪১তম শাখা শুনেছি। আজকে আমরা ৪২তম শাখা শুনব। ৪২তম শাখা হলো হজ ব্রত পালন করা। কোরআনে পাকের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সূরা বাকারা ২ পারা ৯ পৃষ্ঠার আয়াত। আল্লাহ পাক বলতেছেন, তোমরা হজ এবং উমরা আমার জন্য পালন করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণের পূর্বে যা তার যত পাপের কাজ হয়েছে, যত অন্যায় হয়েছে, ইসলাম গ্রহণের দ্বারা আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম করে দেন। ওয়াইনাল হিজরতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। এরপর আল্লাহ রসুল বলতেছেন, যে হিজরত করবে, আল্লাহর রাস্তায় আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করবে, হিজরতের পূর্বে তার যত অন্যায়, যত পাপ, যত ফাহেশার কাজ সে করেছে, আল্লাহ তাআলা সব কিছু তাকে মাফ করে মাসুম করে দেবেন। ওয়াইনাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এবং যে হজ করবে, হজের পূর্বে যত অন্যায় সে করেছে, যত আল্লাহর হুকুমের খেলাফ করেছে, আল্লাহ তাআলা তাকে সব কিছু মাফ করে মাসুম করে দেবে আল্লাহ তাআলা। আরো হজ সম্পর্কে অনেক হাদিস এবং কোরআনে পাকের অনেক আয়াত। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতর বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ তৌফিক দান করেছে যে তাদের পরিবার চলবে, এর মধ্যে মক্কা মদিনার আসা যাওয়ার খরচ এবং অন্যান্য খরচ সহ এই খরচের তৌফিক যাদেরকে আছে, আল্লাহ তাআলা তাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। তো ভাই, অন্য অন্য আমল, রোজা, নামাজ একজন কিছুই করেননি, আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে তাকে মাফ করে দেবেন। কিন্তু হজের ব্যাপারটা আলাদা। আল্লাহ পাক বলতেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন। যে হজ সে বুঝলো, জানলো, এরপরও সে হজ করলো না, আল্লাহ পাক বলতেছেন, আমি তার কাছে মুহতাজ না এবং আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যার উপর হজ ফরজ, এই ফরজ আদায় না করে সে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রসুল বলতেছেন, সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, আমার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তো ভাই, আল্লাহর সাথেও সম্পর্ক থাকবে না, আল্লাহ রসুলের সাথেও সম্পর্ক থাকবে না, তার কি হাল হবে কবর হাসরে ভাই। এই জন্যই ভাই, আমাদের যাদের হজ ফরজ, আমরা আল্লাহর কাছে হায়াত চাই, আল্লাহ পাকের কাছে মাফ চাই, আমরা যেন খুব তাড়াতাড়ি হজে যেতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমরা এই দোয়া আল্লাহ পাকের কাছে করব। আর যাদের ফরজ না, আমরা সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করব,
আল্লাহ যদি কবুল করে নেয়, ফরজ হওয়ার জন্যে তার টাকা পয়সার শর্ত, কিন্তু আল্লাহ যদি কাউকে কবুল করে আল্লাহ একটা ওসিলা করে নিয়ে যাবেন। কয়েক বছর আগে হাজি ক্যাম্পের পাশেই এক ভাইয়ের বাসা, সে রিকশায় যে নামছে, রিকশাওয়ালা তার পা শরীরে ডলে নিচ্ছে, এই পা মক্কা মদিনা পাড়ায় আসছে, আল্লাহ রসুলের রওজা পাকের পাশে এই পা পাড়ায় আসছে। উনি অনেক পয়সাওয়ালা মানুষ, ওনার দিলের ভিতরে খুব চোট লাগছে যে কিরে আমি মক্কা মদিনা থেকে আসলাম, আমার তো এত দরদ, এত মহব্বত তো হয়নি, আর এই রিকশাওয়ালার এত মহব্বত। ওনার 3 ছেলেকে বললেন যে বাবা তোমরা এই রিকশাওয়ালাকে একটু হজ করে দাও, ওনার এত তামান্না দিলের ভিতরে, এত মহব্বত মক্কা মদিনার প্রতি। তো ভাই বাবা সন্তানদেরকে অনেক পরিশ্রম করে মানুষ করে, বাবার কথা 3 ছেলে 3 লক্ষ টাকা দিয়ে তার হজ করে আনলেন। দেখেন রিকশাওয়ালা শুধু একটু মক্কা মদিনার মহব্বত দিলে রাখছে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। এই জন্য আমরা সবাই দোয়া করব। আরেকটি কথা ভাই, আমরা যদি নামাজের মান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা যদি বাসায় একা একটা নামাজ পড়ি নি, এক নামাজের সওয়াব, যদি জামাতের সাথে পড়ি 27 গুণ সওয়াব, যদি জামি মসজিদে পড়ি যেখানে নিয়মিত আজান হয়, জামাত হয়, জুম্মার নামাজ হয়, এখানে পড়লে 500 গুণ সওয়াব বেশি। বাইতুল আকসায় পড়লে আল্লাহ রসুল বলতেছেন বাসায় পড়ার থেকে 25,000 গুণ সওয়াব দান করবে। আর যে আমার মসজিদে নববীতে পড়লো সে 50,000 গুণ সওয়াব বেশি পেল। আর যে আল্লাহ পাকের ঘর কাবা ঘরে পড়লো, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ গুণ সওয়াব দান করবে। যে ভাইরা হজে চলে গেছে আলহামদুলিল্লাহ, এই যে ভাই এক ওয়াক্ততে সে এই পরিমাণ সওয়াব পাচ্ছে, 1 লক্ষ গুণ এই বাসার পড়ার থেকে সওয়াব বেশি পাচ্ছে। ভাই মদিনায় যারা পড়তেছে ভাই 50,000 গুণ সওয়াব পাচ্ছে। তবে আমাদের নিয়ত আছে না ভাই সবাই যে মক্কা মদিনায় যাব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এরপরে ভাই হজ যে করবে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম করে দেবে ভাই। বিশেষ করে আমরা যারা হজে যাব ভাই, হজের ফরজ 3টি, ইহরাম বাঁধা, কাবা ঘর তওয়াফ করা, আরাফার ময়দানে পৌঁছা। ওয়াজিব 6টি হলো মুজদালিফায় রাত্রা যাপন করা, সাফা এবং মারওয়া সাই করা, মাথা মুন্ডানো, কুরবানি করা, কঙ্কর নিক্ষেপ করা, বিদায়ী তওয়াফ করা। তো ভাই এই ফরজ ওয়াজিব এটা কিন্তু আমরা অবশ্যই জেনে, আরো অন্যান্য মাসলা মাসাইল জেনে এরপরে আমরা যাব। হজ অর্থ হলো ইচ্ছা করা, আর একটা হজের অর্থ হলো পাগল সাজা। পরিভাষায় হজ বলে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু স্থানে পৌঁছাকে হজ বলে। আলহামদুলিল্লাহ আমরা হজের শাব্দিক অর্থ, হজ কাকে বলে, হজের ফরজ, হজের ওয়াজিব জানলাম। মাসলা মাসাইল জেনে কেন যাব ভাই? আল্লাহ রসুল বলতেছেন না জেনে এলেম ছাড়া 1000 রাকাত নামাজ পড়া, আর এলেম ওলার এলেম শিখে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজেরই দাম বেশি ভাই। এই জন্য ভাই আমরা সমস্ত কাজ এলেমের সাথে আমরা করব। এরপরে আল্লাহ রসুল বলতেছেন যে হজের থেকে চলে আসবে, সবাই বাসায় চলে আসবে, যারা চলে গেছে আগে, এখনো যারা যাচ্ছে। আল্লাহ রসুল এসে বলতেছেন যে হজ করে আসবে সে যেন হাজী সাহেব নামে না লেখে, সে কখনো তার দিলের ভিতরে যেন না আসে যে হাজী সাহেব। আর আমাদেরকে বাকি তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলতেছেন আল্লাহ রসুল তোমরা তাকে হাজী সাহেব বলো, কেন? সে হজ করে আসছে। আমরা যারা হজ করে আসবে আমরা তাদেরকে অবশ্যই হাজী সাহেব বলবো, যেহেতু আল্লাহ রসুল বলেছেন এই কথা। আর আমরা যারা হজ করে আসছে আমাদের দিলের ভিতর ওইটা আমরা রাখবো না যে মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এরপর আল্লাহ রসুল বলতেছেন হজের পরে এসে যদি কারোর আমল পরিবর্তন দেখো, সে আগে সবক্ত জামাতে পড়তো না, এখন সবক্ত জামাতে পড়তেছে। আগে সে কোরআন তেলাওয়াত করতো অল্প, এখন সে বেশি তেলাওয়াত করতেছে।
সে পোশাক বদলাই ফেলেছে, চেহারা বদলাই ফেলছে। আল্লাহ রসুল বলছেন হজের থেকে আসার পরে যার আমল বদলাই ফেলবে, আমলকে পরিবর্তন করবে, আল্লাহ রসুল বলছেন যে তার হজ কবুল হয়ে গেছে, তোমরা এটা ধরে নাও। আমরা যারা হজ করে আসছি ভাই, আমরা আমলের লাইনে বাড়তেই থাকবো। এই হজ নিয়েই যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি ভাই। তো ভাই, এটা ইমানের 42তম শাখা। আল্লাহ তাআলা আমাদের এই শাখার উপরে উঠার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।